নারীকে সমানভাবে বের করে আনতে পুরুষরা চাচ্ছে কি জন্য? বলা হয় এটা হচ্ছে নারী মুক্তি, হুররিয়া, ফ্রিডম, নারীদেরকে মুক্তি দেওয়া। আসলে নারী মুক্তি টুক্তি কিছু না, এটা হচ্ছে পুরুষদের কামনা বাসনা, এটার মুক্তি। সবখানে মেয়ে থাকলে ভালো লাগে, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ, যাদের ভালো লাগে এই কারণে তারা অফিস আদালতে একটা মেয়েকে রাখতে হবে, রিসিপশনে একটা সুন্দর মেয়েকে রাখতে হবে, সেক্রেটারি কেন একটা সুন্দর মেয়ে হতে হবে? একজন এফিসিয়েন্ট পুরুষ সেক্রেটারি হলে অসুবিধা কি? একটা মেয়ে রাখতে হবে। সিগারেটের অ্যাডে, শেভিং ফোমের অ্যাডে কেন একটা মেয়েকে আনতে হবে? প্লেনে কেন একটা মেয়েকে সার্ভ করতে হবে? তার কারণ হচ্ছে এই নারী মুক্তির মূল কথা হচ্ছে নারীকে পণ্য বানানো। আপনি কখনো রিসিপশনে দেখেছেন যে একজন, সাধারণত দেখবেন না যে খুব একটা থরথুরে বুড়ি মহিলা, খুব অভাবী একজন বুড়া মহিলাকে নিয়ে এসে রিসিপশনে বসানো হয়েছে যে আপনি তো অভাবী, আপনাকে আমি এই অভাব থেকে মুক্তি দিতে চাই, দারিদ্র থেকে মুক্তি দিতে চাই, আসেন খালা আপনি আপনি আমার অফিসে রিসেপশনে বসেন। এটা কখনো দেওয়া হয় না। হ্যাঁ, মডেলিং এ মেয়েদেরকে বাছাই করে কি হবে? ওই হাটে গরু বাছাই করার মতো। তাহলে নারীরা বুঝতে পারছেন না যে এই প্রচারণার, নারী মুক্তির প্রচারণার, সম অধিকার প্রচারণায় পড়ে তারা পণ্যে পরিণত হয়েছেন। আজকে তারা পুরুষদের ভোগ্যবস্তুতে পরিণত হয়েছেন। তারা যে অপারেশন থেকে বাঁচতে চেয়েছিলেন, যে অপারেশন থেকে বাঁচার জন্য নাম করে তারা সমতার এবং সম অধিকারের এই কম্পিটিশনে যোগ দিয়েছেন, তারা সেটাই হারিয়েছেন। সেখানে এসে আরো বেশি অপারেশনের সম্মুখীন হয়েছেন। এখনো সবখানে তারা স্ট্রেসড, তারা অপ্রেসড। এই জন্য পাশ্চাত্যের অনেক নারীরা ইসলামকে জানার পর তারা ইসলাম গ্রহণ করতে চান। যে ইসলাম আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, এত সুন্দর মাতৃত্ব দিয়েছে, এত সুন্দর জীবন দিয়েছে, পারিবারিক জীবন, যেটা আমি কোথাও পাইনি, যে স্নেহ মমতা, যে প্রোটেকশন আমি আর কোথাও পাবো না, ফলে আমি ইসলাম গ্রহণ করব। অনেক নারী এরকম আছেন, তারা ইসলামকে যদি সঠিকভাবে জানতে পারেন তারা ইসলাম গ্রহণ করবেন। অতএব নারী সব দিক থেকে সমান হবে এমন না। কর্মক্ষেত্রে নারী পুরুষের সাথে সমান তালে চলবে, এটা অন্যায়, এটা তাদের প্রতি জুলম, এবং এটা সমাজের জন্য ভালো কিছু হতে পারে না। যেই সমাজ নারীকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করে, আজকে বর্তমানে কিন্তু এটা কিন্তু সমতা নয়। আপনি দেখুন পাশ্চাত্যে একজন নারী, তারা যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, একজন নারী নিজের স্বার্থে বাধ্য হয় কর্মক্ষেত্রে আসতে। আমাদের মেয়েরা, মুসলিম মেয়েরা এখন শখ করে যেতে যাচ্ছে কর্মক্ষেত্রে, শখ করে অনেক সময় তারা যেতে চায় কর্মক্ষেত্রে, কিন্তু পাশ্চাত্যে একজন নারী বাধ্য হয় কর্মক্ষেত্রে আসতে। কেননা সে যখন গ্রোন আপ, একটা ছেলে যেভাবে গ্রোন আপ, একটা মেয়ে গ্রোন আপ, তখন বাবা বলবে যে যাও তুমি তোমার নিজের পথ দেখো, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব নাই, শেষ। এবং সেখানে যে সোসাইটি, সেখানে তো বিয়ে শাদীর প্রয়োজন নেই, আছে। সেখানে একজন পুরুষকে তো তার প্রয়োজন মেটানোর জন্য বিয়ে করতে হয় না, তাহলে তার দায়িত্ব কে নেবে? সেই জন্য সে বাধ্য হয় কাজ করতে। যেই সোসাইটি নারীদেরকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করবে, সেই সোসাইটি ধরে নেন সেই জন্য ধ্বংস হবে। সে প্রযুক্তিতে যতই উন্নত হোক, সে আপনার আমার দৃষ্টিতে যতই অ্যাডভান্স দেশ হোক, সেই দেশ, সেই জাতি ধ্বংস হতে বাধ্য যদি তারা নারীদেরকে কর্মক্ষেত্রে আসতে বাধ্য করে। সুতরাং নারীর ঘরে থাকা অসম্মান নয়, নারীকে কর্ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কর্মক্ষেত্র থেকে, এটা আল্লাহ পাকের রহমত। এই রহমতটাই তাদের নেওয়া উচিত, এই সহযোগিতা, এই সহজতাই তাদের নেওয়া উচিত। বিশেষ প্রয়োজনে তারা কাজ করতে পারে।